নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তো ব্লগটা আমি শেয়ার করেছিলাম, সেখানে তো বলছিলাম যে অনেকটা সময় লেগে গেছে। থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, এখন কিন্তু এই ডাব্বাগুলো ধুতে হবে। যতক্ষণ এই ডাব্বাগুলো না ধুবো ততক্ষণ কিন্তু কোনো কিছু আমি এই বক্সের মধ্যে ঢোকাতে পারবো না, ডাব্বার মধ্যে, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। আমি দেখছি যে এদিকে আবার 3-4 দিন হয়ে গেল ডাব্বাগুলো নিয়ে আসা, কিন্তু এখন অবধি আমি কিন্তু ধুতে পারিনি বা জিনিসগুলো এখনও এর মধ্যে ভরতে পারিনি। তো ভাবলাম আজকে যখন কাজ করা শুরুই করেছি, দুপুরবেলায় ঘুমটা যখন হলোই না, এদিকে এখন কিন্তু প্রায় 5টা বেজে গেছে, তো ভাবলাম একবারে সবটাই করে ফেলি। কি বলো তো, যেদিন কাজ করতে করতে রেখে দিই সেদিন আর হয় না, যেদিন একদম শুরু করি কাজ যে আজকে করবোই সেদিন কিন্তু সবটাই হয়ে যায়, সেই ভেবেই কিন্তু আজকে শুরু করেছি। আর যেহেতু অনেকগুলোই এই বক্স আছে, তো একটু সময় লাগবে ধুতে, কারণ যেহেতু ওগুলো মলের জিনিস, মলের হোক বা দোকানের হোক, যেখান থেকে আনা হোক না কেন, না ধুয়ে তো একদম ইউজ করা যায় না, সেই জন্যই। তো যে সাদা ঢোকগুলো যেগুলো দেখছো এখন আমি কাটছি, মানে প্যাকেটগুলো কাটা হচ্ছে, ওই ঢোকগুলো না খুব সুন্দর লাগছে দেখতে, মানে কাছ থেকে ভেতরে কিছু রাখলে না সেই জিনিসটা মনে হচ্ছে যেন আমি রিয়ালে দেখছি। মনেই হচ্ছে না যে কোনো প্লাস্টিকের মধ্যে ওটা আছে। আর এক্ষুনি আমার হাতটা কেটে যেত, মানে অনেকটা চাপ বসেই গেছে, আর একটু যদি চাপ বসতো তবেই কিন্তু আমার হাতটা কেটে যেত। তো যাই হোক, রক্ষা পেয়ে গেছি, না হলে আবার আমার যদি হাত কেটে যায় তাহলে কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে, কারণ কাজ কাম করা একটু মুশকিল। তারপরে হাজব্যান্ড বেরিয়ে যাবে পরের দিন, তো অনেকটাই কাজের চাপ আছে। একদিকে তো মনটা খারাপ, ভালো লাগছে না, অনেক কিছুই, মানে ভাবনা চিন্তা অনেক রকম মাথার মধ্যে চলে আসছে যে এতদিন তো আমি নিশ্চিন্তে ছিলাম, ভালো ছিলাম, আবার সেই নতুন করে সেই স্ট্রাগল শুরু হবে আমার। এতদিন কি হচ্ছিল বলো তো, একটু লেট করে ঘুম থেকে এই কারণে উঠছিলাম যে আমাকে তো বাজারেও যেতে হবে না, কিট্টুকে দিতেও যেতে হবে না, আনতেও যেতে হবে না, কোনো চাপ ছিল না আমার কোনো কাজে। ও যতদিন ছিল ওই কিট্টুকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপর বাজারঘাট করা সবই ও করতো, আমার শুধু ঘরের কাজ ছিল। কিন্তু এখন থেকে আবার কিন্তু আমার ঘরের কাজ প্লাস বাইরের কাজ শুরু হয়ে যাবে। আর কি বলো তো, এত ভয় কেন পাচ্ছি, কারণ আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, সেই জন্য কিন্তু এতটা ভয় পাচ্ছি। তো যাই হোক, ভয় পেয়ে তো লাভ নেই, এটা আমার নিজের চয়েস, আমি কিন্তু নিজে থেকেই কাজগুলো শুরু করেছিলাম, করতে চেয়েছিলাম। আর তারপর এই যে রান্নার ভিডিও কিছুদিন থেকে আমি ঠিকঠাক করতেই পারছি না, মানে ভাবছি করব 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 এরকম ভাবনা চিন্তা করছি, কিন্তু করাই হচ্ছে না। তো ভাবলাম যে আগে এই কাজগুলো শেষ করে তারপর সন্ধ্যাবেলার দিকে দেখা যাবে যে রান্নার ভিডিও কিছু বানাতে পারি কিনা। এমনিতেই কিন্তু আমি ঘেমে ঘেমে স্নান হয়ে গেছি, দিন কিন্তু খুব একটা গরম না, বাইরে কিন্তু বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, তবুও আমি ঘেমে যাচ্ছি। এই অতিরিক্ত এটা সেটা করা হচ্ছে, মানে এই ঘর গোছানোর চক্করে না। যদি আমার মনটা এমন হতো যে থাক, ঘরটা নোংরা আছে, নোংরাই থাক, এরকম হলেই ভালো হতো। দেখছি যারা, মানে অনেকের ঘরই কিন্তু অগোছালো থাকে, তাদের না কিছু মাইন্ডে হয় না, মনেই হয় না কিছু যে নোংরা আছে, তারা এমনটাই হয় যে নোংরা আছে, এটা আবার কোনো বড় ব্যাপার নাকি। এরকম যদি ভাবনা চিন্তা হতো তাহলে হয়তো ভালো হতো, যে একটা বেলা হয়তো ঘরটাকে নোংরা ছাড়তে পারতাম, সেই টাইমটা আমি হয়তো রেস্ট করতে পারতাম, কিন্তু তার হয় না। মানে যতই শরীর খারাপ হোক যাই হোক, ঘরটা পরিষ্কার চাই, তাতে রান্না করে খাই বা না খাই, ঘর যেন পরিষ্কার থাকে, এরকমই সবসময় মনের মধ্যে চলতে থাকে। নাহলে তো ঘুমিয়ে আসবে না, শুতেও পারবো না, একটু শুয়ে আরাম করে ফোন দেখবো সেটাও হবে না, মনের মধ্যে কিন্তু ওইগুলোই চলে আসবে যে ঘরটা নোংরা আছে, ঘরটা নোংরা আছে, আর হাতে আমার এই কাজটা আছে, সেটা কিন্তু পড়ে আছে। তো সেই জন্য দেখলাম যে সব করে ফেলি। আর এরকমটাই হয়, রোজ এরকমই হয়, ভাবি যে করবো না, এই কাজটা আজকে ছেড়ে দেবো, কিন্তু মনে হয় যে সবটা করলাম আর এইটুকু আর করবো না, এরকমটাই মনে হয়। তো সেই জন্য সবই করা হয়, আর করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে যায়। একটা কিন্তু কমেন্ট এসেছিল আমার কাছে যে কিট্টুকে দেখে মনে হয় না ও 3 বছরের। আসলে ও তো 3 বছরের না, 3 বছরের কেন মনে হবে, ও 4 বছর হতে মানে হবে, আর 2-1 মাস পরে কিন্তু ওর 4 বছর পূর্ণ হয়ে যাবে। তো ও 3 বছরের না, ও 4 বছর বয়স ওর। যদি তুমি ডেট অফ বার্থে যে দিন, মাস, সাল সব ধরো, তবে ওর বয়স কিন্তু এখন 3 বছর ওই 8 মাস। আর যদি তুমি সাল ধরো, শুধু সালটা ধরো, মাসটা না ধরো, তাহলে ওর বয়স কিন্তু এখন 4 বছর হয়ে গেছে সাল হিসেবে, ওর এখন 4 বছর প্লাস বয়স। আর যদি তুমি সবটা হিসেব করে করো তাহলে কিন্তু সেটা ওর বয়স হচ্ছে 3 বছর 8 মাস মতো। আর কিছুদিন পরে, মানে 3-4 মাস পরে কিন্তু 4 বছর পূর্ণ হবে। এবার এই বয়সের হিসাব কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারি না, অনেকে সাল ধরে করে, কিন্তু যেসব সরকারি জায়গা, স্কুল বা যে কোনো জায়গায় কিন্তু মাস দিন সব ধরে কিন্তু করা হয়। তো
এদিকে ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, যেটুকু গোছানো যায় সেটুকু গুছিয়ে ফেলেছি। আর তারপর কিন্তু শুয়ে পড়েছিলাম, তখন কিন্তু 6টা বেজে গেছিলো, আর রাত্রিবেলায় একদম রান্না করতে মন চাইছিল না। আর দুপুরবেলায় যেহেতু ওই ভেজ বিরিয়ানিটা বানিয়েছিলাম, তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে আর রাত্রিবেলায় কিছু রান্না করতে মন চাইছে না, বিরিয়ানিটা দুপুরবেলায় তো রায়তা দিয়ে খাওয়া হয়েছে, তো রাত্রিবেলায় আর রায়তা খেতে মন চাইছে না। আমি ওকে বলেছিলাম যে একটু চিকেন কষা অর্ডার দেওয়ার জন্য বা পনিরের কিছু আইটেম অর্ডার দেওয়ার জন্য। তো যাই হোক, ও চিকেন কষাটা অর্ডার দিয়েছে। এমনিতে কোনো দিন কিন্তু বাইরের ননভেজ খাবার মানে অর্ডার করে না, জানি না এবারই কিন্তু ও প্রথম এই চিকেন কষা অর্ডার করলো, তাও আমার অনেক জেদে করেছে। ও কিন্তু সবসময় বাইরে থেকে খাবার অর্ডার করলে পনিরটাই করে, মানে নিরামিষ খাবারগুলোই করে। কিন্তু এবার আমি বলছিলাম যে পনির বিরিয়ানি তো অলরেডি আছে, আবার পনির খাবো, তুমি প্লিজ একটু চিকেন কষা অর্ডার দাও, তাহলে ভালো হবে। আর এখানে তো অচেনা না, ব্যাঙ্গালোরের মতো তো না, এখানে তো সব আশেপাশে চেনা জানা মানুষজন, তো সেই জন্য অনেক বলে কয়ে কিন্তু ও কিন্তু পনিরটাই দিতে চাইছিল। তো যাই হোক, লাস্টে কিন্তু চিকেনটা দিয়েছে। আর এই 6 পিস চিকেনের দাম পড়ে গেছিলো কিন্তু 307 টাকা, মানে ডেলিভারি চার্জ সহ 307 টাকা। এবার ভাবতে গেলে কিন্তু 307 টাকায় এখনকার দিনে, মানে এখন তো চিকেনের দাম অনেকটাই কম, এখন তো 150 টাকা কিলো চিকেন, এখানে 150 বা 170 হিসেব মতো কিন্তু প্রায় 2 কিলো চিকেন হয়ে যেত। কিন্তু এই যে রান্না করার একটা ব্যাপার, মানে এই যে 2 ঘন্টা ধরে রান্না করা, 1.5 ঘন্টা 1 ঘন্টা ধরে এই চিকেন রান্না করা, সব প্রত্যেক দিন কী বলো তো, চিকেন রান্না করতে আমার ভালো লাগে না। আর আমি কারোর হাতের চিকেন খুব কমই খেতে পাই, মানে যখন আমি এখানে থাকি তখন তো আমি চিকেন রান্না করি, যখন শ্বশুরবাড়ি যাই সেদিনও কিন্তু চিকেনটা আমিই রান্না করি, যখন আবার মায়ের বাড়ি যাই তখন যদি বাড়িতে কেউ না থাকে তবেও কিন্তু চিকেনটা আমিই রান্না করি। তো আমার মনে হয় যে সবসময় নিজের হাতের খাবার খেতে খেতে আমি বোর হয়ে যাই। তো আমি ওকে বললাম যে তুমি না থাকলে তো আর এইগুলো অর্ডার করে খেতে পারবো না, তুমি আজকে অর্ডার দিয়ে দাও। আর সবার হাতের চিকেন, মানে আমি শুধু সবসময় নিজের হাতেরই চিকেন খেয়ে থাকি, কারোর হাতের চিকেন সেরকমভাবে খেতে পাই না, তো সেই জন্যই কিন্তু আরও অর্ডার দিয়েছে। আর এই আমার আবার বিরিয়ানির সঙ্গে একটু চিকেন কষা খুব ভালো লাগে, যেমন ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ভালো লাগে, তেমন বিরিয়ানির সঙ্গেও কিন্তু চিকেন ভালো লাগে। যদিও এদিকে অনেক দিন হলো চিকেন খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি, কারণ সবাই বারণ করছে যে চিকেনটা বেশি খাওয়া উচিত নয়। তবে সেদিন খেয়েছিলাম, তো ভাবলাম যে খেয়ে নিই আজকের দিনটা, তারপরে আর খাবো না, এখন মাছ টাছগুলোই খাবো। আর আমার ছেলে কিন্তু মাছ খেতেই বেশি ভালোবাসে, তো চিকেনটা খাওয়ার কথা অতটা ভাববও না। আর মাছ হলে কী হয় বলো তো, মাছটা ওর জন্য ভাজা রেখে দিই রাত্রের জন্য, দুপুরের জন্য, ওই ভাজা দিয়ে ডাল দিয়ে কিন্তু খেয়ে নেয়। আর চিকেন তো ওরকমভাবে ভাজা বা কিছু রাখা যায় না, ওই ঝোলের মধ্যে থেকেই দিতে হয়। যদিও ধুয়ে দিই তবুও কিন্তু ভেতরে একটা ঝাল ঝাল ভাব থেকেই যায়, যতবারই ধুই না কেন। তো তাও কিন্তু মানে ওর ঝাল লাগে, সেই জন্য ভাবছি যে এখন থেকে চিকেন খাওয়াটা বন্ধ করে দেবো। বাড়ি থেকেও বারবার ফোন আসে যে চিকেনটা খাস না। তো যাই হোক, এটা কিন্তু পরের দিন। আর আজকের দিনে কিন্তু হাজব্যান্ডের বেরিয়ে যাওয়া, আমি উঠেছি মোটামুটি 4:45টায়, যেহেতু ওকে খাবার করে দেবো, কারণ প্রত্যেকবার তো ট্রেনের খাবারই খাই। এবার কি হয়, যখন আমরা মানে নিজেদের বাড়িতে থাকি, করিমপুরে থাকি, মানে এক কথায় যেটা বলি, যেটা করিমপুরে যখন থাকি তখন কি হয়, ওই ব্যাঙ্গালোরের যে ট্রেনটা, মানে দুরন্ত ধরতে কিন্তু দুরন্ত 11টার সময় হয়, সকাল 11টায়। এবার ওই দুরন্ত ধরার জন্য কিন্তু আমাদের আগের দিন রাত্রিবেলায় মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়। 10টার দিকে বাসে উঠি, ভোরবেলায় গিয়ে ট্রেনে, মানে ভোরবেলায় হাওড়ায় পৌঁছাই 10টায় বেরোলে। এবার হাওড়া থেকে ওখানে আমরা আর্মি স্টেশন যেগুলো আছে সেখানে আমরা 3-4 ঘন্টা রেস্ট নিতাম, তারপর কিন্তু ট্রেনে উঠতাম। তো ওই যে আগের দিন যেহেতু বেরিয়ে যেতাম, তো খাবার নিয়ে যাওয়া সম্ভব হতো না, তাই সবসময় আমরা ট্রেনের খাবারই খেতাম। আর কিট্টুকে নিয়ে খাবার টাবার নিয়ে যাওয়া ঝামেলা হতো, সেই জন্য মানে অসুবিধা হতো। এবার কি হয়েছে, এবার যেহেতু ব্যারাকপুরে আছি, এখান থেকে তো আগের দিন বেরোতে হবে না, যেদিন ট্রেন সেদিন সকালে বেরোলেই হয়ে যাবে। তো হাজব্যান্ড যেহেতু সকাল 8টা 8:30টার মধ্যে বেরোবে, তাহলে কিন্তু মোটামুটি 9:30টার মধ্যে পৌঁছে যাবে, 1-1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা। তো যেহেতু এখান থেকে পৌঁছে যাবে, তাই ও কিন্তু কী করেছিল, খাবারটা ট্রেনে অর্ডার বুক করেনি। ও বললো তুমি একটা দিনের খাবার আমাকে দিয়ে দেবে, তাহলে আমি পরের দিন একবার দুপুরবেলায় ট্রেনের মধ্যে কিছু কিনে খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আমিও দেখলাম এটাই সুযোগ, মানে যতটা নিজে থেকে রান্না করে দিতে পারি ততই তো ভালো লাগে। হ্যাঁ, একটু সকালে উঠেছি, একটু খাটনি হচ্ছে, কিন্তু এই খাটনিটা একদমই খাটনি মনে হয় না, এটা কিন্তু ভালোবাসাই হয়ে যায় যে হ্যাঁ আমি রান্না করে দিই, ও নিয়ে যাবে, ও খাবে রাস্তার মধ্যে, এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। মানে এতে কিন্তু কোনো খাটনি হয় না, বা ঘুম থেকে উঠতেও কিন্তু আলসেমি হয় না। অন্য সময় কিন্তু ঘুম থেকে উঠতে আলসেমি হয়, নাহলে
এই বৃষ্টির দিন ঠান্ডা আবহাওয়া আমি কিন্তু 4:45 উঠে পড়েছি। 4:30টার সময় অ্যালার্ম লাগিয়ে রেখে কিন্তু আমি বারবার ঘড়ি দেখছি 4:45 বাজলেই উঠে পড়বো, নাহলে এত সকালে স্নান করতে গেলেও ঠান্ডা লেগে যাবে, সেই একটা ব্যাপার। আর আমার কিন্তু অভ্যেস যে যতই সকালে উঠি না কেন, মানে ঘরের বাসি কাজ করে আর স্নান করে তবেই কিন্তু অন্য কোনো কাজ করব, এটা আমার অভ্যেস। তো সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি, তারপর কিন্তু স্নান ধ্যান করে পুজোটা করে নিয়েছি। আর এখন ওর জন্য খাবার করে ফেললাম। আর এখন বাজে মোটামুটি 7টা। এবার রান্না বসিয়েছি 5:30 6:45, মানে 4:45 যেহেতু উঠেছিলাম, এবার স্নান ধ্যান করতে করতে কিন্তু প্রায় 6টায় বেজে গেছিলো। 6টায় রান্না বসিয়েছিলাম। তো করেছি হচ্ছে কাবলি ছোলার একটা তরকারি, সব কিছুতেই কিন্তু দই দিয়ে আছে। কাবলি ছোলার একটা তরকারি করেছি, তার সঙ্গে যে লুচিগুলো করেছি সেটাও কিন্তু নমকিন লুচি, মানে ও খেতে ভালোবাসে দই টই দিয়ে, তারপরে জোয়ান টোয়ান দিয়ে, হলুদ দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর তার সঙ্গে যে দইটা দিলাম, দইয়ের মধ্যে একটু নুন দিলাম আর একটু চাট মশলা দেবো, আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কিন্তু টেস্ট লাগে খেতে। আর কাবলি ছোলার তরকারি, পুরি আর দই, তার সঙ্গে কিন্তু লেমন রাইস করেছি। সব কিছু কিন্তু টক একটা খাবার বানিয়ে দিয়েছি, যেগুলো মানে ভুলেও নষ্ট হবে না। যতই গরম পড়ুক না কেন, ও একটা দিন সকাল থেকে রাত্রি অবধি আরামে খেয়ে নিতে পারবে। এবার চাইলে কিন্তু পরের দিন সকালেও খেতে পারবে। তো সেই জন্যই সব কিছু কিন্তু প্যাক করে দিলাম। ভাতটা আর পুরিটা এক জায়গায় দিলাম, পুরিগুলো ফয়েলের মধ্যে জড়িয়ে দিলাম, না হলে আবার ভাতের সঙ্গে ঠেকলে আবার ভিজে যাবে। আর আলাদা আলাদা আরও বক্স দেওয়া যেত, কিন্তু অত বক্স নেওয়ারও তো জায়গার ব্যাপার আছে। তো সেই জন্য আর একটাতে দিলাম ওই ছোলার তরকারিটা, তার সঙ্গে চিড়ে ভাজা করেছিলাম আগের দিন সন্ধ্যাবেলায়, এটা সকালের দিকেও ইচ্ছে করলে খেতে পারবে। আর তার সঙ্গে দই, এই তো খাবার দাবার সব করে দিলাম। আর ছেলের জন্য কিন্তু এখন আবার খাবার করব, কারণ ছেলেকেও স্কুলে পাঠাবো, ও আর আমরা একসঙ্গেই বেরিয়ে যাব। আর এই যে বলতে বলতে কিন্তু আমরা কিন্তু আবার বেরিয়েও গেছিলাম, ঠিকঠাক যাওয়ার সময় কথাও হয়নি, কারণ এই বৃষ্টি পড়ছে আর আমরা একসঙ্গে বেরিয়ে এসেছি। হট করে কিন্তু ও টুকটুকিটা পেয়ে গেল, ও বুঝতে পারেনি যে ও এত তাড়াতাড়ি চলে যাবে, আমরাও কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি হট করে বেরিয়ে যাবে। তো আমি কিট্টুকে স্কুলে নিয়ে চলে এসেছি, হাজব্যান্ড তো ওদিকে চলে গেল। আমি কিট্টুকে স্কুলে নিয়ে এসে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু 8টার দিকে বেরিয়ে গেছিলাম, একটু সকাল সকাল, বৃষ্টি পড়ছে, হাজব্যান্ডও যাবে এরকমই একটা, তো একদম ভালো লাগছিল না। আমি কিন্তু এখানে 20 মিনিট বসেছিলাম, তারপরে কিন্তু কিট্টুকে স্কুলের ভেতরে ঢুকিয়েছি, না হলে মানে ও তো চলে গেছে, হট করে কেমন একটা চলে গেল, মানে ভালো লাগছিল না মনের মধ্যে। তার উপর আবার ছেলেটাকেও স্কুলে পাঠিয়ে দিলাম, মানে একা একা এসে আর ভালো লাগছিল না। তো বাড়িতে এসে আবার রান্নাবান্না করে নিয়েছি, যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা আছে, রান্না তো করতেই হবে। এদিকে ডিম করেছিলাম, আর তার সঙ্গে মুসুর ডাল, আর একটা কিন্তু ওলের ডাটামাটা দিয়ে তরকারি। আর এই যে ডিমটা দেখছো কিট্টুর জন্য আলাদা করে রেখে দিয়েছি। এই যে মুসুর ডালটা করা হয়েছে। আর আগের দিনের কিন্তু কিছুটা মাছ ফ্রিজে ছিল, তো সেটাও গরম করে নেব। আর এখানে কিন্তু নিচের দিদি আমাকে একটু কাবলি ছোলার তরকারি দিয়ে গেছে, আর ফ্রিজে কিছুটা মাছ ছিল, সেটা গরম করে নিয়ে তাহলে কিন্তু অনেকগুলোই তরকারি হয়ে যাচ্ছে, যার যেটা মন চাইবে সেটা দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের একটি ভ্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।